আল্লাহর নবী হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম 1 তারিখে তার এক ভক্ত মুরিদানকে নিয়ে সফরে বার হয়েছেন বাবা। সফরে যাওয়ার সময় আল্লাহর রাসূল আল্লাহর নবী হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি 3টা রুটি নিলেন। ওই 3টা রুটি তার ভক্ত মুরিদকে তার সঙ্গীর মন পরীক্ষা করবার জন্য আল্লাহর নবী ঈসা ওই 3টা রুটি ওই ইহুদির কাছে রেখে দিলেন। হুব্বুদ দুনিয়া, দুনিয়ার মোহাব্বত মানুষকে কিভাবে ধ্বংস করে দেখেন। খুব সুন্দর একটা ওয়াকিয়া আমার আপনার জন্য নসিহা, ঘটনায় শিক্ষা আছে। আল্লাহ নবী ঈসা 3টে রুটি তার কাছে দিলেন, বাবা চলো সফরে যাব, যখন ক্ষুধা লাগবে তখন আমরা এই রুটি থেকে আমরা খাবো। এখন ঈসা নবীর অগোচরে এই ইহুদি একটা রুটি চুরি করে খেয়ে ফেলেছে। আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাম কিছু দূর যাবার পরে ওই ভক্ত মুরিদকে ডেকে বলে, ওই সঙ্গীকে ডেকে বলে, বাবা ও বাবা বড় ক্ষুধা লেগেছে বাবা, এবার তোমার ওই খাবারের থলি থেকে 3টা যে রুটি ছিল বার করো, আমরা একটু খাবার খেয়ে নিই, তারপরে পথ চলতে আরম্ভ করব। ইহুদি যখন 2টি রুটি বার করে দিয়েছে, আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই ব্যক্তিকে ডেকে বলে, বাবা রুটি তো ছিল 3টে, 2টো হয়ে গেল কিভাবে? ওই সময়তে ইহুদি বলে, হুজুর রুটির ব্যাপারে আমি কিছুই জানি না। খেয়েছে কে? কথা বল না, খেয়েছে কে? যার কাছে ছিল উনিই খেয়েছে। ঈসা নবী বলছে, বাবা তুমি জানো না? না হুজুর আমি জানি না। ঠিক আছে চলো। আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাম কোনো কথা না বলে পথ চলতে শুরু করলেন। কিতাবের ভিতরে লেখা আছে কিছু দূর যাওয়ার পরে আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাম একটা জঙ্গল দেখতে পেলেন। ওই জঙ্গলের ভিতরে ঈসা নবী দেখতে পায় একটা হরিণ হেঁটে 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 যায়। আল্লাহ নবী ওই হরিণকে ডাক দেয়, এ বনের হরিণ এখানে আসো। আল্লাহর নবীর ডাকা মাত্র বনের হরিণ ঈসা নবীর হাতে ধরা দিয়ে দেয়। জোরে বলে, নবী ডেকেছে, হরিণ চলে এসেছে। আমরা ডাকলে মুরগিও আসে না, ঠিক না বেটি? কথা বলছেন না কেন? নওজোয়ান তরুণেরা, আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাম হরিণটাকে ডাক দিলেন। ডাকার পরে জবাই করলেন, গোশ খেলেন, গোশের হাড্ডিগুলো একত্রিত করলেন। করার পরে বলে, হে আল্লাহ সৃষ্টি হরিণ তুমি পুনরায় আবার জীবিত হয়ে যাও। আল্লাহ নবী ঈসা এই কথাটা বলার সাথে সাথে ওই হরিণটা আবার জীবিত হয়ে যায়। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। ঈসা নবী বলছে, বাবা তুমি তো দেখলে যে হরিণটাকে খেলাম, এই তার হাড্ডি। এখন আমি বলেছি আল্লাহ রহম করে হরিণটাকে জিন্দা করেছে। যে আল্লাহ এই হরিণটাকে জিন্দা করেছে সে আল্লাহ দোহাই দিয়ে বলছি, বলো রুটি তুমি খেয়েছো? বলছে, হুজুর আমি জানি না, মানছে না। আল্লাহ নবী ঈসা আবার পথ চলতে লাগলেন। কিছু দূর যাওয়ার পরে একটা নদী দেখতে পেলেন। নদী পার হতে গেলে নৌকা বা কাস্তি লাগে, ঠিক না বেঠিক? আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি ওই ভক্ত মুরিদের হাতটাকে ধরে নদীর মাঝখান দিয়ে হেঁটে 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 চলে গেলেন। কোনো নৌকা নবীর প্রয়োজন হলো না। জোরে বলেন সুবহান। আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাম ওই ভক্তকে ডেকে বলে, এ বাবা যে আল্লাহ তোমাকে আমাকে নদীর মাঝখান দিয়ে হেঁটে হেঁটে পারাপার হওয়ার তৌফিক দিয়েছেন, ওই আল্লাহর দোহাই দিয়ে বলি, বলো বলো রুটি কি তুমি খেয়েছো? বলে, হুজুর আমি জানি না। আল্লাহ নবী মরুভূমি এলাকায় চলে গেলেন। 3টি পাথরের নুড়ি 3টি পাথর হাতে তুললেন। তোলার পরে আল্লাহর কাছে বললেন, ওই পাথরগুলোকে বললেন, এ আল্লাহ সৃষ্টি পাথর তুমি
আল্লাহর রহমতে আমার হুকুমে, তুমি আল্লাহর আদেশে আল্লাহর হুকুমে তুমি পাথর আছো, আমি তোমাকে বলি তুমি স্বর্ণের দলা হয়ে যাও। আল্লাহ নবী আলাইহিস সালাম জবান দিয়ে বলার সাথে সাথে হাতের পাথরের টুকরাগুলো স্বর্ণের দলাতে পরিণত হলো। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনটি স্বর্ণের টুকরা থেকে একটা স্বর্ণের টুকরা নিজের পকেটে রাখলেন, আর একটা স্বর্ণের টুকরা ওই ইহুদিকে দিয়ে দিলেন, বাবা এটা তোমার। আর একটা স্বর্ণের টুকরা অবশিষ্ট ছিল। আল্লাহ নবী ঈসা বলছে, এ বাবা, এই স্বর্ণের টুকরাটা আমি সেই ব্যক্তিকে দেব যে ব্যক্তি আমার রুটিটা খেয়ে নিয়েছিল। তখন ওই ইহুদি বলে, হুজুর বিয়াদবি নেবেন না, আপনার ওই রুটিটা আমি খেয়েছিলাম। কিসের জন্য? হুব্বুদ দুনিয়া, দুনিয়ার লোভ লালসা। এতক্ষণ স্বীকার করলো না, এখন স্বর্ণের টুকরা জানে হলে একটা বেশি হবে, স্বীকার করেছে। আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাম খুব রেগে গেলেন। রেগে যাওয়ার পরে তিনটে স্বর্ণের টুকরা ওর মুখের উপরে ছুঁড়ে দিলেন, যা বেটা স্বর্ণের টুকরা তুই নিয়ে যা। স্বর্ণের টুকরা নিয়ে কোনো ব্যাপার না, তোকে পরীক্ষা করছিলাম, তুই আমার সঙ্গে আর পথ চলতে পারবি না, যা বেরিয়ে যা। আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বর্ণের তিনটা টুকরা দিয়ে নবী চলে গেলেন। যাওয়ার পরে ওই ব্যক্তি স্বর্ণের টুকরাটা হাতে নিয়ে, তিনটে স্বর্ণের টুকরা হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। এমন সময় দেখা গেল দুইটা ডাকাতের দল এসে হাজির। এ নওজওয়ানেরা, দুনিয়ার মহাব্বত ভালোবাসা মানুষকে কোথা থেকে কোথায় নিয়ে যায় দেখেন। আল্লাহ পাকের ওই বান্দা যখন স্বর্ণের টুকরা হাতে নিয়ে দাঁড়িয়ে, দুইটো ডাকাতের দল এসে বলে, হয় তুই স্বর্ণের দলা দিয়ে দে, নচে তোকে মার্ডার করে ফেলবো। ওই সময় তো ওই ব্যক্তি বলল, ভাই তোমরাও মানুষ আমরাও মানুষ, আমিও মানুষ, আমাকে জানে না মেরে এক কাজ করি, আমরা তিন ভাই তিনটে স্বর্ণের দলা আমরা ভাগাভাগি করে নি, তিনজনের একটা করে হবে, তাহলে আমি জানেও বেঁচে যাব, তুমি স্বর্ণের দলাও পেয়ে যাবে, সমান সমান ভাগ হবে। ডাকাত দল চিন্তা করলো, ঠিক আছে তাহলে তাই হোক। এক একটা করে দলা নিয়ে নিয়েছে। নেওয়ার পরে বলছে, ভাই মরুভূমি এলাকায় আমরা আছি, ক্ষুধা তো খুব লেগেছে, একটু খাবার খেতে হবে, চলো একজন বাজারে গিয়ে একটু খাবার কিনে নিয়ে এসো। কিতাবের ভিতরে পড়ছিলাম, ওই তিনজনের ভিতর থেকে একজন খাবার কিনতে গেল। খাবার কিনতে যাওয়ার পরে মনে মনে চিন্তা করে, আমার স্বর্ণের টুকরা আমি এটাকে অর্জন করেছি, আর ওই দুই বেটা ডাকাতের দল আমার কাছ থেকে জোর জবরদস্তি করে স্বর্ণের টুকরা নিয়ে নেবে, আমি এটা হতে দেব না। আমি যে খাবারটা কিনবো ওই খাবারের ভিতরে আমি বিষ মাখিয়ে দেব, বিষ মিশ্রিত খাবার খাওয়ার সাথে ওই দুই বেটা মরে যাবে, স্বর্ণের তিনটা টুকরা আমি মালিক হয়ে যাব। এই চিন্তা ভাবনা নিয়ে আল্লাহর ওই বান্দা স্বর্ণের দলা পাওয়ার আশায় খাবারের ভিতরে বিষ মিশ্রিত করে দেয়। আর এই দিকে দুই ডাকাতের দল, তারা দুজনে মিলে যুক্তি করে, ভাই দেখ তুইও ডাকাত আমিও ডাকাত, যদি বেটাকে মেরে ফেলতে পারি তাহলে 1.5 3। আল্লাহর ওই বান্দা যার কাছে প্রথমে স্বর্ণের টুকরা ছিল, সে যখন ফিরে আসলো তাকে এই দুই ডাকাতের দল মিলে মার্ডার করে ফেললো। মার্ডার করার পরে মহাসুখে তিনটে স্বর্ণের দলা আপনার 1.5 করে হবে এই নিয়াতে বলে, বন্ধু খাবার খেয়ে নাও। খাবার যখন খেয়েছে, খাবারের ভিতরে কি ছিল বা জোরে বলেন, বিষ মিশ্রিত খাবার। না জেনে খাওয়ার কারণে ওই দুই বেটা দুনিয়া জমিন থেকে চলে গেল। স্বর্ণের তিনটা টুকরা কোথায়? জোরে বলেন। মরুভূমিতে ঈসা নবী ওই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে আসছিল। আস্তে আস্তে বলে, দেখে
তিনজন মানুষ ওখানে শুয়ে আছে, আর স্বর্ণের টুকরা তিনটা পাশে পড়ে আছে। আল্লাহ নবী ঈসা বলছে, হাই রে দুনিয়া, হাই রে দুনিয়া, তোর জন্য তিনটে মানুষ এখানে মার্ডার হয়ে গেল, অথচ তুই দুনিয়াতেই পড়ে থাকলি। তাই মনে রাখুন, আপনি দুনিয়ার মহাব্বত, দুনিয়ায় যশ খ্যাতি অর্জনের জন্য দুনিয়ার পিছনে ছুটছেন, মনে রাখবেন দুনিয়ার জায়গাতেই থাকবে, চলে যাব আমি আর আপনি। ঠিক না বেঠিক? জোরে বলুন। তাই দুনিয়ার জমিনে বেশি লোভ লালসা করা যাবে? জোরে বলুন না। দুনিয়া করুন, দুনিয়া না করলে আপনার বিবি বাল বাচ্চারা খাবে কি? আপনি যদি শুধু হাতে তসবি নিয়ে জঙ্গলে চলে যান, আপনার বেটাগুলো, বউ, স্ত্রী, আপনার স্বামী, আপনার সন্তানাদি খাবে কি? এই জন্য সংসার বাঁচাবার জন্য অবশ্যই আপনাকে ইনকাম করতে হবে, এটা আল্লাহর বিধান বাবাজি আমার। কিন্তু ইনকাম এমন নয় 24 ঘন্টা শুধু বিজনেস আর বিজনেস, বিজনেস আর বিজনেস। বলে হুজুর নামাজ পড়েন, অত সময় কি আমার আছে? সময় তোমার নাই, শুধু কামাই করে যাও, মরে যাওয়ার পরে তোমার ওই কামাই করা মাল দুনিয়াতে পড়ে থাকবে, ভক্ষণ করবে অন্য একজন। ঠিক না বেঠিক? তাই আমরা দুনিয়াদারই হব, কিন্তু আখিরাতকে নষ্ট করে দিয়ে নয়। সকলে রাজি আছি ইনশাআল্লাহ? দুনিয়া করব কিন্তু আখিরাতকে নষ্ট করে দিয়ে নয়। আল্লাহ আমাদের প্রত্যেককেই ঈমানের সঙ্গে মৃত্যু নসিব করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। একটু জোরে বলুন আল্লাহুম্মা আমিন। বিদায় বেলা মোরে দিও গো দেখা, হে প্রিয় রাসূল। বিদায় বেলা মোরে দিও গো দেখা, হে প্রিয় রাসূল। তব দিদারে হব ধন্য তখন আমি, শূন্য দেহ যখন লোটাবে ধুলাই। বিদায় বেলা মোরে দিও গো দেখা, হে প্রিয় রাসূল। কত নবী ওলি ছিল ধরার মাঝে, সবাই আপন নিড়ে চলে গেছে। কত নবী ওলি ছিল ধরার মাঝে, সবাই আপন নিড়ে চলে গেছে। আমিও তো পাবো না ছাড়া, পৌঁছে যাব জীবনের মোহনায়। বিদায় বেলা মোরে দিও গো দেখা, হে প্রিয় রাসূল। ছিল কত আদরের মা বাবা আমার, কেমন আছেন তারা কবর মাজার। ছিল কত আদরের মা বাবা আমার, কেমন আছেন তারা কবর মাজার। সে খবর আজও অজানা, আমিও তো চলে যাব বেলাওয়া বেলায়। বিদায় বেলা মোরে দিও গো দেখা, হে প্রিয় রাসূল। তব দিদারে হব ধন্য তখন আমি, শূন্য দেহ যখন লোটাবে ধুলাই। বিদায় বেলা মোরে দিও গো দেখা, হে প্রিয় রাসূল। আল্লাহুম্মা وعلى آل سيدنا। একটু তাকবীর দেন বাবাজিরা, নারায়ে তাকবীর। কথা দিচ্ছি আর কষ্ট দেব না।
না 2টো বাজে তো, আমার মুরব্বী মাদ্রাসার সেক্রেটারি তৈরি, এনার একটা ইজ্জত আছে না নাই? উনি মুখ ফুটে বলেছে ভাই আর একটা গজল গিয়ে দিলে আমি আপনাকে ছুটি দিয়ে দিলাম। হ্যাঁ, মুঝে 3টে বাজেনি তো। আচ্ছা ঠিক আছে, আমি আমি কথা দিচ্ছি তো, এটাই আমার শেষ, আমি আর কষ্ট দেবো না ইনশাল্লাহ। একটু তকবীর জোরে দেন, নারাই তকবীর। আরো জোরে বলেন নারাই তকবীর। মাদ্রাসা জান্নাতুল উলুম সকলে বলি জিন্দাবাদ। মাদ্রাসা জান্নাতুল উলুম সকলে বলি জিন্দাবাদ। নারাই তকবীর। গ্রামটার গ্রামটার নাম কি? গোকর্ণী। উচ্চারণ করাও তো কারি সাহেবের কাজ। গোকর্ণী, গোকর্ণী, তাই তো? সেটাই তো বলছে, তো মাখরাজের সঙ্গে বলতে হবে। খুব কঠিন গ্রাম। বাবা আমার মাদ্রাসা জান্নাতুল উলুম আল্লাহর দরবারে কবুল। জোরে বলুন সুবহানাল্লাহ। কি করে বোঝা গেল? দেখেন আজকে কোরআনের ফসল, আপনাদের মেহনতের ফল মাদ্রাসা থেকেই বার হয়েছে। আলহামদুলিল্লাহ বলেন, একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। এই ছেলেগুলোই যারা হাফেজ হয়েছে, এরাই একদিন বিজ্ঞ আলেম হবে, মুফাসসির হবে, মুহাদ্দিস হবে। কথা বলুন ঠিক না বেঠিক? প্রাথমিক অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিন এদেরকে সিনার ভিতরে কোরআনটা গেঁথে দিয়েছেন। আমরা প্রত্যেকেই এদের জন্য দোয়া চাই, আল্লাহ যেন এদের এই কোরআনকে মরণের আগ মুহূর্ত পর্যন্ত আল্লাহ সিনার ভিতরে গেঁথে রাখবার তৌফিক দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। একটু জোরে বলেন না আল্লাহুম্মা আমিন। আমারে কণ্ঠে তুমি কোরআনের বাণী দিয়েছো, বুকের দেরাজে তুমি কোরআনের স্থান দিয়েছো। আমারে কণ্ঠে তুমি কোরআনের বাণী তুলেছো, বুকের দেরাজে তুমি কোরআনের স্থান দিয়েছো। এত ভালোবাসো কেন মালিক আমায়, কি করে শুকর তার করি আদায়। এত ভালোবাসো কেন মালিক আমায়, এত ভালোবাসো কেন মালিক আমায়। পৃথিবীর দিকে দিকে ওজুদরি দে কণ্ঠ আমার নামে তোমার গীতে। পৃথিবীর দিকে দিকে ওজুদরি দে কণ্ঠ আমার নামে তোমার গীতে। তৌফিকে তোমার কুরআন গেয়ে যাই, তৌফিকে তোমায় কুরআন পড়ে যাই। পথ চলি তোমারি আশায়, এত ভালোবাসো কেন মালিক আমায়। আমারে কণ্ঠে তুমি কোরআনের বাণী তুলেছো, বুকের দেরাজে তুমি কোরআনের স্থান দিয়েছো। তাকবীর দেন, নারায়ে তাকবীর। জোরে বলেন না নারায়ে তাকবীর। ভাই আমার কষ্ট পেয়েছেন?
কষ্ট পেলেন? 2 মিনিট সময় চেয়ে নিয়েছিলাম, শেষ করলাম। দেখেন, আলোচনা করবার জন্যে পরিস্থিতি, মুক্তাজায় হাল, এটা একটা ভীষণ জিনিস। রাত 1টা 2টোর সময় আলোচনা করা খুব কঠিন ব্যাপার, দর্শক ঝিমিয়ে যায়। তাই ভাই আমার, যতটুকু আলোচনা করেছি, গুনাহগার হিসাবে যদি ভুল ত্রুটি হয়ে যায়, আল্লাহর হস্তে ক্ষমার নজরে দেখবেন, দোয়া করবেন আল্লাহ আমার শারীরিক সুস্থতা, সাথে সাথে ইলম এবং আমলে আল্লাহ বরকত দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আর এই মাদ্রাসার দিকে একটু সুনজর রাখবেন না? কথা বলছেন না কেন? মাদ্রাসার দিকে একটু সুনজর রাখবেন। মাদ্রাসার যে সমস্ত মুহিব্বিন হিতাকাঙ্ক্ষী আছেন, তাদের সহযোগিতা করবেন, যাতে করে আজকে এবছর 7টা হয়েছে, এনারা যেন এই মাদ্রাসা থেকে আগামী বছর আরো বেশি করে ছাত্রের মাথায় পাগড়ি দিতে পারেন। আল্লাহ সেই তৌফিক দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন।